আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ একরামুল হক জোয়ার্দার, ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা। মার্চ মাস কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস। এই মাসে সবাই তার নিজ নিজ দায়িত্ব থেকে ক্যান্সার রোগীদেরকে সচেতন করার জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করে থাকে। আমি আজ আপনাদের একজন ক্যান্সার জয়ী রোগীর সঙ্গে পরিচয় করিয়ে দিব। আশা করি ওনার জার্নিটা কেমন ছিল এবং ওনার অনুভূতি কি সেটা উনি যদি শেয়ার করেন তাহলে সেটা থেকে আপনারা সবাই ইন্সপায়ার হতে পারবেন। এবং আশা করি আপনাদের কেউ যদি কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে বা কোলোরেক্টাল ক্যান্সারে যদি কোনো রোগীও থাকে তাহলে সেটা থেকে আশা নিতে পারবেন। কারণ আমি পরিচয় করাই দিচ্ছি, মিস্টার মনোয়ারুল ইসলাম, উনি 68 ইয়ার্স ওল্ড। আমার এই আঙ্কেল অ্যানোরেক্টাল জাংশনে একটি ক্যান্সার নিয়ে আমার কাছে এসেছিলেন। তো ওনার প্রথম দিকে একটু কিছু প্রবলেম হচ্ছিল, যেমন ওনার পায়খানা করতে গিয়ে পায়খানার সাথে রক্ত যাচ্ছিল এবং উনি হাতে একটি ছোট্ট টিউমার বা চাকা অনুভব করতেছিলেন। তো ওনাকে আমি আমার চেম্বারে দেখি, ওনাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখি এবং ডিআরই করে আমার হাতে একটি প্যাডাঙ্কুলেটেড লাম্প পাই। তো তখন আমি ওনাকে আরো কিছু ইনভেস্টিগেশন অ্যাডভাইস করি, তার ভিতর অন্যতম ছিল কোলোনোস্কোপি এবং বায়োপসি। সেই কোলোনোস্কোপি এবং বায়োপসি করে ওনার ওটি ক্যান্সার হিসেবে প্রমাণিত হয়। তারপরে ওনার এটি আমরা হিস্টোপ্যাথোলজি করি, করার পরে এটি আসে ইনভেসিভ স্কোয়ামাস সেল ক্যান্সার। তো ক্যান্সারের ট্রিটমেন্ট যেহেতু ডেফিনেটিভ রেডিওথেরাপি বা সিসিআরটি, এজন্য আমি একজন রেডিয়েশন অনকোলজিস্টের কাছে ওনাকে রেফার করি। কিন্তু ওনার প্রবলেমটা হচ্ছিল যে এই টিউমারটি ছিল একটি প্যাডাঙ্কুলেটেড। তো উনি যখনই কোনো বাথরুমে যেতেন তখন এই পলিপটি ওনার মলদ্বারে এসে পুরো মলদ্বারকে অবস্কিউর করে দিতেন, যার কারণে উনি আর মলত্যাগ করতে পারছিলেন না। তখন আমরা ওনার সিমটম রিলিভের জন্য আমরা এটাকে লোকাল এক্সিশন করে দেই। তারপর থেকেই আমরা ওনাকে নিয়মিত ফলো আপে রেখেছি। উনি আজকেও আমার কাছে ফলো আপে এসেছেন। তো উনি আলহামদুলিল্লাহ, ওনাকে দেখতেই পাচ্ছেন, উনি শারীরিকভাবে খুবই ফিট, মানসিকভাবেও ফিট। এবং আমি আজকে ওনাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখেছি, লোকাল সাইডে ক্লিনিক্যালি কোনো রিকারেন্স নাই, কোনো লাম্প বা কোনো চাকা নাই। আসুন আমরা আমাদের এই রোগীর কাছ থেকেই শুনি যে ওনার জার্নিটা কেমন ছিল, ওনার প্রথম দিকে কি সমস্যা হচ্ছিল, এখন উনি কেমন আছেন এবং ওনার যে ফিলিংস সেটি উনি আপনাদের সঙ্গে শেয়ার করবেন। আমি এখন রিকোয়েস্ট করব আমার মনিরুল ইসলাম সেলিম আঙ্কেলকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি যার পাশে বসে আছি উনি ডাক্তার একরামুল হক জোয়ার্দার। উনি যে কথাগুলি যে বললেন সেটা হচ্ছে সত্যিকার অর্থে একজন ক্যান্সার রোগীর তার কাছে আসলে আমার মনে হয় যে একজন সার্জনের কাছে আসলে এবং সাথে আবার ক্যান্সার নিয়ে আসলে যে ভীতিটুকু কাজ করে, এই ভীতিটুকু ওনার কাছে আসলে পাওয়া যাবে না। কারণ উনি একজন মানবিক ডাক্তার। রোগীর প্রথমেই আসলেই তাকে তার কথা বলে এমন একটা পর্যায়ে নিয়ে আসেন মনে হচ্ছে যে এই ক্যান্সার কোনো রোগই না। তিনি এমনভাবে রোগীকে মোটিভেশন দেন, উদ্বুদ্ধ করেন যে এটা হতে পারে আমাদের রোগ, রোগ হবে যেরকম এর নিরাময় আছে। আমরা আগে জানতাম ক্যান্সার নো আনসার, আসলে এইটার কোনো ভিত্তি নাই। এখন অনুন্নত চিকিৎসা রয়েছে, এই চিকিৎসার ফলেই আমরা কিন্তু ক্যান্সার থেকে পরিত্রাণ পেতে পারি। আমি যে ডাক্তারের সাথে বসে আছি, ওনার যে ব্যবহার, ওনার যে অ্যাক্টিভিটিস, আমার মনে হয় একজন ক্যান্সারের রোগী তার কাছে আসলে আমার মনে হয় 60% এমনি ভালো হয়ে যাবে। তারপরে আল্লাহর ইচ্ছায় তারপর হচ্ছে যে আপনার জীবনকাল, আপনি তার সাজেশন কিভাবে চললে ভালো হবে সেই বিষয়গুলি যদি আপনি মেনে চলেন, আমার মনে হয় একজন ক্যান্সার রোগী সেই থেকে তিনি সার্ভাইভ করতে পারবেন। ওনার ব্যবহার যেরকম, তার যে বিশেষজ্ঞ, সত্যিকার অর্থে তিনি বিশেষজ্ঞ। আমি তার কাছে যে আমার অপারেশনটা করেছি, যে এত যত্ন সহকারে এত সুন্দরভাবে সেটা করেছে, প্রত্যেকটা সময়ই আমি অপারেশন বেডে শুয়ে শুয়ে শুনছিলাম তার কথাগুলি এবং আমার সাথে সার্বিকক্ষণে কথা বলছিল যে এই কথাটা যেন আমি কখনোই ভয় না পাই। এবং অপারেশন হয়ে যাওয়ার পরেও পোস্ট অপারেটিভ রুমে আমি যখন গেলাম তখন তিনি আমার পাশে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছেন যে এটা কোনো কিছুই হয়নি,
এটা সামান্য একটা পলিপ ছিল, টিউমারের মতো ছিল, এটা আমরা স্কিপ করে এটাকে কেটে নিয়েছি। ইনশাআল্লাহ এটা ভালো হয়ে যাবেন। এবং শুধু তাই নয়, তিনি দীর্ঘক্ষণ তার চেম্বারে বসে থেকে ফলো আপ করতেছিলেন, আমি যতক্ষণ পর্যন্ত কেবিনে না যাওয়া পর্যন্ত। কেবিনে গেলে তিনি পরীক্ষা করে তিনি বাড়ি ফিরলেন। পরের দিন আবার এসে আবার চেক করে দেখলেন, দেখে বললেন যে না, অনেক ভালো আছেন। যে এই যে কথাগুলি তিনি বললেন, কাছে আসলেন, রোগীর সাথে কথা বললেন, এই কাজগুলি তিনি করে থাকেন। একজন ডাক্তারের কিন্তু এই আমি অন্তত মনে করি একজন ডাক্তারের এই হয় উচিত। আমরা যখন ডাক্তারে ভর্তি হয়, ওনারা যখন ডাক্তারে ভর্তি হয়, তখন কিন্তু একটা ওত নিয়ে ঢুকে। তিনি তার এই সে জীবনে, কর্মজীবনে একজন বিশেষজ্ঞ সার্জন হিসাবে আমার মনে হয় তিনি যথাযথ জীবন পালন করছেন। আর কিন্তু প্রত্যেকটা ডাক্তারই কিন্তু এই ধরনের যদি আচরণ থাকে, আমরা যারা রোগী, আমরা অন্তত আশ্বস্ত হব, একজন ডাক্তারের কাছে এসে আমরা ভীত হব না, আমরা নিশ্চয়ই এটা নিরাময় হয়ে চলে যাব। ধন্যবাদ। ধন্যবাদ আঙ্কেলকে, যে উনি সুন্দরভাবে ওনার এক্সপিরিয়েন্সগুলো উনি শেয়ার করেছেন। তাই আমার রোগীদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, ক্যান্সার হলে সেটাকে ভয় না পেয়ে সেটাকে আমরা চেষ্টা করব যে কিভাবে ক্যান্সার থেকে আমরা জয়ী হতে পারবো। কারণ আমরা যদি ভয় না পেয়ে এটাকে যদি আমরা যথোযুক্তভাবে যদি এটাকে আমরা ফাইট করতে পারি, তাহলেই কিন্তু আমাদের সফলতা আসবে। কারণ একজন ক্যান্সার সার্ভাইভার, উনি কিন্তু একজন ক্যান্সার সার্ভাইভার। এবং দেখুন ওনার এখন শারীরিক অবস্থা, ওনার মানসিক অবস্থা, সেগুলো কিন্তু আল্লাহর রহমতে ওনাকে দেখে কেউ বলবে না যে উনি একজন ক্যান্সার সার্ভাইভার। তো সেই ক্ষেত্রে আমরা সবাই বলবো যে আমার আঙ্কেলের মতোই আপনারা মানসিকভাবে উৎফুল্ল থাকবেন, ক্যান্সারকে জয় করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের ক্যান্সার পরবর্তী যে জীবনধারা বা জীবনকাল, সেটা আশা করি ইনশাল্লাহ অনেক বেশি লেন্দি হবে। এটাই আপনাদের জন্য আমার শুভকামনা। সবাই আমার জন্য এবং আমার রোগীদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।